মৃত্যুবরণ করার পরে তাদের অনুসারীদের মধ্যে শয়তান এসে ফুসলাতে থাকলো যে তোমাদের মধ্যে থেকে অমুক ভালো ব্যক্তি ছিল, সে তো মারা গিয়েছে, তার নাম নিশানা তো মুছে যাচ্ছে, তোমরা তার একটা মূর্তি তৈরি করো, তবে মানুষজন তাকে অনুসরণ করবে, তাকে ফলো করবে, তার নীতি অনুসরণ করে বিচার কার্য করবে, পরবর্তী জীবন যাপন করবে। কোনো খারাপ কথা বলে নাই, শয়তানও কোনো খারাপ কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেন, প্রতিপালক আপনি আমার এই শহরকে নিরাপদ করুন। কোনদিন দোয়া করেছেন যে প্রতিপালক আমার এই কোনাবাড়িয়া গ্রামকে আপনি নিরাপদ করুন, প্রতিপালক এই বাগমারা উপজেলাকে আপনি নিরাপদ করুন, প্রতিপালক এই রাজশাহী বিভাগকে আপনি নিরাপদ করুন, প্রতিপালক এই বাংলাদেশকে আপনি নিরাপদ করুন? দোয়া কোনোদিন করেছেন? খুঁজেই পাওয়া যাবে না। যদি নিজের মনকে জিজ্ঞেস করেন যে এই দোয়া কোনোদিন করেছেন কিনা, উত্তর আসবে জিরো, শূন্য। কোনোদিন করেন নাই, কোনোদিন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেছেন, প্রতিপালক আপনি এই শহরকে নিরাপদ করুন, আপনি আমার এই শহরকে নিরাপদ করুন, আমাকে এবং আমার পুত্রদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন, আমাকে এবং আমার পুত্রদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, ঈমানটাকে নষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সুতরাং যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে ব্যক্তি আমার দলভুক্ত, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু। যে ব্যক্তি অবাধ্য হলো তাকে আপনি মারার জন্য, চড়ার জন্য একেবারে পায়তারা শুরু করে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পরে বলতেছেন এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, যে ব্যক্তি আমার কথা শুনবে সেই ব্যক্তি আমার দলভুক্ত, আর যে ব্যক্তি আমার কথা শুনবে না, প্রতিপালক আপনি তো ক্ষমাশীল, আপনি তাদেরকে ক্ষমা করেন। আমি আপনি কোনোদিন প্রার্থনা করার চেষ্টা করিনি, কোনোদিন অন্যকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি নাই। এখন এখানে একটা কথা, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। এখন মূর্তি কি করে বহু মানুষকে পথভ্রষ্ট করে? আমাদের দেশে বিভিন্ন জায়গায় রাস্তার মুড়ে মুড়ে খাম্বা দাঁড় করিয়ে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বস্তুর মূর্তি স্থাপন করে রাখা হয়েছে। এই মূর্তি কি করে মানুষের ক্ষতি করে, কি করে মানুষকে পথভ্রষ্ট করে? দেখেন, মূর্তি পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে। অকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না আদ্দু ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ইয়াউকা ওয়া নাসরা, বলা হয়েছিল তোমরা কখনো তোমাদের মূর্তিদেরকে, উপাস্যদেরকে পরিত্যাগ করো না। কোন সেই উপাস্য, কোন সেই মূর্তি? এই মূর্তিগুলো ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার প্রভৃতি ব্যক্তির মূর্তি ছিল। এই ব্যক্তিগুলো কারা, কাদের নামকরণ করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল? এই প্রত্যেকটা ব্যক্তি ছিল সৎ ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি ছিল ভালো ব্যক্তি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্য থেকে যে সমস্ত মানুষ ভালো ছিল, নেককার লোক ছিল, যাদেরকে মানুষ পছন্দ করত, যাদেরকে মানুষ অনুসরণ করত, এই ব্যক্তিগুলো যখন মৃত্যুবরণ করলো, বুঝিয়েন কিন্তু গভীর ষড়যন্ত্র। এই নেককার ভালো লোকজন যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তাদের অনুসারীদের মধ্যে শয়তান এসে ফুসলাতে থাকলো যে তোমাদের মধ্যে থেকে অমুক ভালো ব্যক্তি ছিল, সে তো মারা গিয়েছে, তার নাম নিশানা তো মুছে যাচ্ছে, তোমরা তার একটা মূর্তি তৈরি করো, তবে মানুষজন তাকে অনুসরণ করবে, তাকে ফলো করবে, তার নীতি অনুসরণ করে বিচার কার্য করবে, পরবর্তী জীবন যাপন করবে। কোনো খারাপ কথা বলে নাই, শয়তানও কোনো খারাপ কথা বলে নাই। শয়তান বলতেছে তোমাদের মধ্যে যে সমস্ত নেককার মানুষ ছিল, যারা মারা গিয়েছে,
এখন তো তাদের নাম নিশানা মুছে যাচ্ছে, তাদের কৃতকর্ম, তাদের কর্মকাণ্ড মানুষ আর মনে রাখতেছে না। তারা কত সুন্দর মানুষ ছিল, তারা কত সুন্দরভাবে জীবনযাপন করেছে, তাদের মতন করে মানুষজন তো জীবনযাপন করতেছে না। সুতরাং তোমরা তাদের মূর্তি খাড়া করো, তবে মানুষজন তাদেরকে দেখে দেখে তারা যেভাবে জীবনযাপন করেছে সেভাবে জীবনযাপন করতে উদ্বুদ্ধ হবে। এইভাবে ভালো ধারণা দিল শয়তান নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের মধ্যে। তখন তারা মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করার পরে আস্তে আস্তে লোকজন মারা যাওয়া শুরু হয়ে গেল। এক প্রজন্ম শেষ হয়ে যায়, আর এক প্রজন্ম আসে, আর এক প্রজন্ম শেষ হয়ে যায়, আর এক প্রজন্ম আসে। আস্তে আস্তে যখন এই মূর্তি তৈরি করার ইতিহাস একেবারেই বিলুপ্ত হয়ে গেল, কেউ যখন বলতে পারলো না এই মূর্তিগুলো কেন তৈরি করা হয়েছিল, বুঝিয়েন কিন্তু শত শত বছর পার হয়ে চলে গিয়েছে, যখন মূর্তি তৈরির ইতিহাস আর কেউ বলতে পারে না, তখন সেই সম্প্রদায়ের লোকজন বলা বলি শুরু করলো, এই ইয়াগুস, ইয়াউদ, আমার এটা লাগবে তুমি এটা দাও, আমার সেটা লাগবে তুমি সেটা দাও। তখন তারা মনে করে নিল এই মূর্তিদের যদি সম্মান করা হয় তবে কল্যাণ আসবে, এই মূর্তিদের নিকট থেকে যদি সন্তান চাওয়া হয় তবে সন্তান চলে আসবে। একদিনে মূর্তি পূজা তৈরি হয় না, একদিন খাম্বা তৈরি হয়। 100 বছর 200 বছর পরে দেখা যায় মানুষজন যখন জানতে পারে না, তখন ওই মূর্তির পূজা করা শুরু করে দেয়। তখন মানুষজন এই মূর্তির পূজা করা শুরু করে দেয়। এই কারণে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে বলতেছেন, প্রতিপালক আপনি আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, এই মূর্তি বহু মানুষের ঈমানকে নষ্ট করেছে।